বাঙালি টেক সাপোর্টে সকলকেই স্বাগত, সঠিক তথ্য সঠিক সময়ে আর সঠিক পদ্ধতি নিয়ে। নমস্কার, মা কঙ্কালী টেক সাপোর্টে আপনাদের সকলকেই স্বাগত। যারা উজালা গ্যাসের জন্য অ্যাপ্লাই করতে চান তারা এই দুয়ারে সরকার থেকে এই ফর্মটা পেয়ে যেতে পারেন এবং সেই ফর্মটা কিভাবে ফিল আপ করবেন সেটা আমরা দেখব। ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম এবং এইচপি এদের জন্য এই ফর্মটা। তো আমরা প্রথমেই দেখব যে এই ফর্মটা হচ্ছে ইকেওয়াইসি আবেদন ফর্ম। এইটাকে আমরা দেখুন, প্রত্যেকটা যখন ফর্মটা ফিল আপ করতে বসবেন প্রত্যেকটা ফর্ম কিন্তু ব্লক লেটারে লিখতে বলছে। তার মানে এটাকে আপনাদেরকে ইংরাজিতে ফিল আপ করতে হবে। বাংলায় ফর্ম হোক বা ইংরেজিতে ফর্ম হোক, যে যে ফর্মই হোক না কেন আপনাকে কিন্তু ইংরাজিতে ফিল আপ করতে হবে। উপভোক্তা বিবরণ মানে তিনি অভিবাসী না না, হ্যাঁ না না। অভিবাসী বলতে এখানে মাইগ্রেন্ট না মাইগ্রেন্ট নন, বাইরের স্টেট থেকে উনি এখানে এসছেন না, এই দেশে এই স্টেটেরই বাসিন্দা। তো এখানে সেখানে সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আপনারা না করবেন। যদি কোনো বাইরে থেকে কেউ হয়তো কাজ করতে এসছেন, এখানে হয়তো ঝাড়খণ্ড থেকে এখানে কাজ করতে এসছেন, থাকেন এখানে, রান্নাবান্না করতে হবে, গ্যাসের দরকার, সেগুলোর ক্ষেত্রে অভিবাসী যখন হবে মাইগ্রেন্ট হিসেবে তখন উনি এখানে হ্যাঁ করবেন। আদারওয়াইজ বাকি সমস্ত সবাই নাই করবেন এখানে। তারপর এখানে আবেদনকারীর নাম কুমারী শ্রীমতী, আধার অনুযায়ী যদি আধারে কুমারী শ্রীমতী থাকে তাহলে স্টাইল লিখবেন, আর নাহলে প্রথম নাম এখানে দেবেন। প্রত্যেকটা বক্সে একটা করে অক্ষর লিখবেন। তারপরে মিডিল নেম মানে মাঝখানে যে থাকে সেই মাঝখানে যদি কারোর নাম থাকে সেই নামটা বসাবেন। শেষে শেষ নেম বা টাইটেল যেটা আছে সেগুলো পরপর বসাবেন। তারপরে দেখুন এখানে আধার নাম্বার আছে, প্রথম 4টে ঘর এখানে বসাবেন, 4টে করে বসাতে হবে, এগুলো পরপর বসাবেন। তারপরে দেখুন জন্ম তারিখ আছে, ওনার প্রথমে দিন মাস তারপরে বছর, এই হিসাবে এখানে এই জায়গাটা লিখবেন। দেখুন এখানে কি বলা আছে, কেবলমাত্র প্রাপ্তবয়স্ক মহিলারা 18 বছর বয়স বা তার বেশি এই উজালা গ্যাসের জন্য আবেদন করতে পারবেন। প্রাপ্তবয়স্ক হতে হবে এবং মহিলা হতে হবে, পুরুষরা কিন্তু এই উজালা গ্যাসের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। এই আধার নাম্বারের জন্য আপনাকে আধারের যে অনুলিপি বা আধার একটা কোনো জেরক্স আপনাকে দিতে হবে। তারপর হচ্ছে জাতপাত, সেটা হচ্ছে আপনাদের কি জাতি, যদি সাধারণ হয় বা জেনারেল যেটা আমরা বলি তাহলে জেনারেল টিক দেবেন, আর না হলে এসসি হলে এই ঘরে টিক দেবেন, এসটি হলে এই ঘরে টিক দেবেন, এবং অন্যান্য হলে এছাড়া আদার্স হলে এখানে ক্লিক করবেন। ঠিক আছে, এই ঘরটা কিন্তু ফাঁকা থাকবে, এই ঘরটা কিছু না। এরপরে দেখুন এলপিজি গ্যাসের সংযোগের ঠিকানা, মানে আপনার যে এই গ্যাসটা যে কোথায় ডেলিভারি হবে, কোথায় আপনার গ্যাসটা থাকবে তার সেই ঠিকানা দিতে হবে। এখানে ঠিকানা প্রমাণ এবং কি লেখা আছে, পিওএ বিভাগগত কোড। এই ঠিকানার প্রমাণ আপনি যে দেবেন সেই ঠিকানাটা প্রমাণ দিতে হবে। তার প্রমাণ, তার কি প্রমাণ হতে পারে, আপনার এখানে দেখুন নিচের দিকে আসি, দেখুন এই নিচের দিকে যখন ফর্মটা যাবেন দেখুন এতগুলো আপনি কি আছে পিওএ নথির তালিকা, মানে যে প্রমাণ দেবেন অ্যাড্রেস প্রুফ অফ অ্যাড্রেস, পিওএ মানে হচ্ছে প্রুফ অফ অ্যাড্রেস এর কোড। মানে আপনি যদি আধার কার্ড দিয়ে থাকেন প্রমাণ হিসাবে তাহলে তাহলে POA01 দেবেন। যদি পাসপোর্ট দিয়ে থাকেন তাহলে POA02 দেবেন। যদি ব্যাংকে পাসবই দিয়ে থাকেন, পাসবই বা স্টেটমেন্ট দিয়ে থাকেন তাহলে 3। তাহলে আপনি যে জিনিসটা আধারের প্রুফ হিসাবে যেখানে গ্যাস লাগবে তার যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেস প্রুফ হিসাবে যেটাকে আপনি দেবেন সেইটা হচ্ছে এখানে এই কোডটা বসাতে হবে দেখে দেখে। এই যে কোডগুলো আছে, এই যে কোডগুলো, এই যেটা আপনি দেবেন অ্যাড্রেস প্রুফ হিসাবে, সেটা কিন্তু আপনাকে যদি কোনো ক্ষেত্রে পাসপোর্ট দেন বা পাসবুক দেন তাহলে কিন্তু পাসবইয়ের জেরক্সটা আপনাকে দিতে হবে ফর্মটা জমা দেওয়ার সময়। সেরকম রেশন কার্ড দিলে রেশনের সাথে আপনাকে এটা এই কোড বা রেশন কার্ডের আপনাকে একটা কপি দিতে হবে। সেরকম অনেকগুলো প্রচুর অপশান আছে এখানে, আপনি যে কোনো একটা অ্যাড্রেস হিসাবে প্রুফ হিসাবে দেবেন। কোড বসানোর পর তারপর আপনার দেখুন ডান দিকে আছে মোবাইল নাম্বার, এখানে মোবাইল নাম্বার দেবেন প্রতিটা ঘরে। তারপর দেখুন বাড়ি ফ্ল্যাট, যদি কারো বাড়ি নাম্বার বা ফ্ল্যাট নাম্বার থাকে তাহলে ফ্ল্যাট নামটা এখানে দেবেন। তারপর ফ্লোর নাম্বার, কোন নাম্বার ফ্লোর, ফার্স্ট ফ্লোর না সেকেন্ড ফ্লোর না থার্ড ফ্লোর, কোন ফ্লোরে মানে কোন তলায় এটা লাগবে সেটা। বিল্ডিং বা কোন কলোনি, যদি কোনো বিল্ডিংয়ের নাম থাকে তাহলে সেই বিল্ডিং বা কলোনির নাম, এগুলো শহরের ক্ষেত্রে বেশিরভাগ প্রযোজ্য হয়। সড়ক বা রাস্তার নাম, কোন সড়ক বা রাস্তা যদি থাকে তাহলে সেই রাস্তার নাম দেবেন। তারপর হচ্ছে শহর বা শহরতলির যে নাম সেই নামটা দেবেন, শহরের নামটা দেবেন এই ঘরে। তারপরে গ্রাম পঞ্চায়েত বা এলাকা, যদি গ্রাম্য এলাকা হয় তাহলে গ্রাম পঞ্চায়েত বা এলাকার নাম দেবেন এখানে। কোন ব্লকে বাড়ি সেটা দেবেন।
তারপরে দেখুন কোন জেলায় বাড়ি সেটা দেবেন, তারপরে কোন রাজ্যে বাড়ি সেটা দেবেন। এখানে দেখুন তারপর এদিকে আছে দেখুন ল্যান্ডমার্ক, মানে ধরুন কোনো একটা অ্যাড্রেসে আপনার কোনো একটা জিনিস দেবেন, কাছাকাছি কোন মন্দির বা মসজিদ, যেটা দিয়ে আপনার জায়গাটাকে সহজেই চেনা যাবে। যিনি গ্যাস ডেলিভারি দিতে পারবেন তিনি যেন সহজেই আপনার এই জায়গাটা চিনতে পারেন, বা কোনো অফিসার যদি কখনো ভেরিফাই করতে আসেন তিনি যেন সহজেই আপনার এই জায়গাটায় খুঁজে পান। এরপর এলাকা বা পোস্ট অফিসের নাম, সেটা আপনাকে এখানে দিতে হবে। পিনকোড দিতে হবে, এখানে পিনকোডটা আপনাকে এখানে দিতে হবে এই ঘরটাতে। আর এই ঘরটা পুরো ফাঁকা থাকবে, নিচের ঘরটা পুরো ফাঁকা। এরপরে ইমেল আইডি, যদি কিছু ইমেল আইডি থাকে তাহলে এখানে লিখে দেবেন। এইটুকু হচ্ছে আপনার যে এলপিজি যে গ্যাস ডেলিভারিটা হবে বা যে গ্যাসটা লাগবে আপনার বাড়িতে, সেই অ্যাড্রেসটা পুরো প্রুফ এখানে দিলাম। এরপরে নেক্সট আমরা আসবো। এরপর আছে যে আপনার যে পরিবারের যে সদস্য 18 বছর বয়সী যেসব সমস্ত সদস্যরা আছেন বা তার বেশি, তাদের সমস্ত ইনফরমেশন আপনাকে এখানে দিতে হবে। আবেদনকারীর সাথে কি সম্পর্ক, তার নাম, তার কি লিঙ্গ, তার আধার নাম্বার, এবং যাচাইকরণ এবং প্রমাণের জন্য আধার ব্যবহারের সম্মতির জন্য স্বাক্ষর, মানে ওই মেম্বারকে একটা এখানে স্বাক্ষর করতে হবে যে উনি যে আধারটা দিলেন সেটা যেন প্রমাণের জন্য ব্যবহার করার যে সম্মতি সেটা দিতে হবে। এরকম প্রত্যেকটা যতগুলো মেম্বার 18 বছরের বেশি থাকবে তাদের সবারই কিন্তু এখানে লিখবেন এখানে। তো এখানে একদম একটা জিনিস বলা আছে কারা, না সাধারণ রান্নাঘর সহ একটা আবাসিক ইউনিটে একসাথে বসবাসকারী লোকদের সমন্বয়ে রেশন কার্ড, রাষ্ট্র সরকারের নথি, স্বঘোষণাপত্র শুধুমাত্র অভিবাসীদের জন্য অনুযায়ী। মানে স্বঘোষণাপত্রটা হচ্ছে যারা মাইগ্রেন্ট তাদের জন্য প্রযোজ্য, বাকি রেশন কার্ড এবং রাষ্ট্রের যদি কোনো নথি থাকে যে পরিবারের যে নথি সেটা আপনাকে দিতে হবে, এবং সেই বেসিসে কিন্তু আপনি এখানে ফিল আপ করবেন। এরকম পরপর 6টা যদি থাকে ততজন থাকবে ততজন নাম এখানে লিখবেন আপনারা। এরপরে হচ্ছে রেশন কার্ডের বিবরণ বা অন্যান্য রাজ্য সরকার পারিবারিক গঠন স্বঘোষণাপত্রের বিবরণ এবং রাজ্য সরকারের জারি করা নথি পরিশিষ্ট এই অনুলিপি সংযুক্ত করুন অভিবাসীদের ক্ষেত্রে। এইগুলোর ক্ষেত্রে আপনাকে যেটা বললাম এই রেশন কার্ড এগুলো দিতে হবে। এখানে রেশন কার্ডের যে ইস্যু করার রাষ্ট্রের নাম, কোন স্টেট থেকে রেশন কার্ডটা আপনি পাচ্ছেন সেই স্টেটের নাম, তারপর হচ্ছে রেশন কার্ড নাম্বার, রাজ্য সরকারের যে কর্তৃক যে রেশন কার্ড পেয়েছেন সেই রেশন কার্ডের যে নাম্বার সেটাকে পুরো লিখবেন। পিএইচএইচ, এসপিএইচএইচ, এএওয়াই যেটাই থাকবে পুরোটা দিয়ে লিখবেন, শুধু নাম্বারটা লিখবেন না, এএওয়াইওয়াই এরকমভাবে লিখবেন, ঠিক আছে। এরপরে হচ্ছে আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ, অ্যাকাউন্ট হোল্ডারের নাম সহ পাসবুক, ব্যাংক স্টেটমেন্ট, বাতিল চেকের অনুলিপি সংযুক্ত করুন এবং অ্যাকাউন্ট নাম্বার এবং এতে মুদ্রিত আইএফএসসি কোড, মানে এইগুলো আপনাকে লাগবে। হয় কোনো পাসবইয়ের জেরক্স, ব্যাংক স্টেটমেন্ট, বাতিল করা চেক, এইসবগুলো আপনার কিন্তু লাগবে, যেখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংক নাম্বারগুলো এবং আইএফএসসি কোডটা সঠিকভাবে বোঝা যাবে। তো আপনি এখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এখানে দেবেন, ব্যাংকের নাম দেবেন এখানে, তারপরে আপনি কোন শাখা ব্রাঞ্চ সেটা দেবেন, তারপরে এখানে আইএফএসসি কোডটা এখানে লিখবেন, এরপরে এখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার লিখবেন, এরপরে এই জায়গাটা হচ্ছে ব্যাংকের তথ্য আপনার। এরপর হচ্ছে যে যারা এখানে বঞ্চনা ঘোষণাপত্র কেওয়াইসির সাথে সংযুক্ত সুবিধাভোগীর দ্বারা যথাযথভাবে স্বাক্ষরিত, মানে প্রত্যেকটা যারা যারা ফিল আপ করছেন তাদেরকে কেওয়াইসির সাথে একটা বঞ্চনা ঘোষণাপত্র বলতে ডেপ্রিভিয়েশনের যে আপনার যে ক্রাইটেরিয়ার মধ্যে আপনারা পড়ছেন তার একটা নিজের ডিক্লারেশন বা স্বঘোষণাপত্র একটা আপনাকে দিতে হবে এবং সেটাতে স্বাক্ষর করতে হবে, সেটা আপনি দিয়েছেন কি না। তো সেক্ষেত্রে যদি দিয়ে ওটা দিতেই হবে আপনাকে, সেক্ষেত্রে আপনি দিয়ে হ্যাঁ লিখবেন এখানে। এবং অভিবাসী ঘোষণা পরিশিষ্ট 1 মানে অ্যানেক্সার 1-এ অভিবাসী ঘোষণা মানে মাইগ্রেন্ট লেবারদের একটা এরকম স্বঘোষিত একটা পত্র থাকবে, সে একটা ফরম্যাট আছে, সেই ফরম্যাটে আপনি যদি দিয়ে থাকেন তবে হ্যাঁ, নাহলে না। এটা সবার জন্য নয়, যারা অভিবাসী তাদের জন্যই এটা টিক দেবেন, নাহলে ঠিক কোনো কিছু করার দরকার নেই। এরপর হচ্ছে প্রয়োজনীয় এলপিজি সংযোগের ধরন, দয়া করে উপযুক্ত বক্সের গ্যাসটা নিতে চান, 5 কেজি নিতে চান, মানে 1 বোতল নিতে চান, না 5 কেজি 2 বোতল নিতে চান, না 14.2 কেজি যে একক বোতল, যে বোতল বলতে সিলিন্ডার সেইটা নিতে চান। তো ম্যাক্সিমাম লোকই এটা নিতে চায় 14.2। আপনারা যদি সেই বড় সিলিন্ডার নিতে চান তাহলে সেটা ঠিক দেবেন। এরপরে দেখুন নিচে একটা দেওয়া আছে যে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় কি সুবিধা, মানে যারা এই উজ্জ্বলা গ্যাস পাবেন তারা কি সুবিধা পেতে পারেন সেটা কিন্তু এখানে ছোট্ট করে লিখে দেওয়া আছে। যে ওনারা যে সিলিন্ডার সিকিউরিটি ডিপোজিট কিছু লাগবে না,
প্রেসার রেগুলেটর, সুরক্ষা হোস, ডোমেস্টিক গ্যাস কনজিউমার কার্ড, বুকলেট, ইনস্টলেশন চার্জ, এগুলো কোনো কিছুই আপনাকে দিতে হবে না, এগুলো পুরোটাই আপনার বিনামূল্যে পাবেন। এবং প্রথম সিলিন্ডার এবং স্টোভ সরবরাহ করা হবে বিনামূল্যে। কোনোটা ক্ষেত্রেই এর কিন্তু অর্থ প্রদানের প্রয়োজন নেই। 14.2 5 কেজি ডবল সিলিন্ডার পুরোটাই কিন্তু ওনার বিচার করে নেওয়ার অধিকার আছে। তো এই ফর্মটা আপনারা দেখালাম। এরপরে যদি আপনাদের এই ফর্মটার সঙ্গে কি কি ডকুমেন্ট আমরা দেবো, কেওয়াইসি মানে এই যে ফর্ম সেটাকে বলছি আমরা কেওয়াইসি বলছি। তারপর আবেদনকারী আধার কার্ডে কপি পরিচয়পত্র হিসাবে, এটা কিন্তু অবশ্যই আধার কার্ডের যে কপি সেটা কিন্তু অবশ্যই দিতে হবে। ঠিকানার প্রমাণপত্র, সেটা যদি আধার কার্ডের সাথে যদি সেম থাকে তাহলে কোনো অসুবিধা নেই, তাহলে আপনি আধার কার্ডটা দিয়ে হয়ে যাবে আপনার। যদি আধার কার্ডের ক্ষেত্রে কোনো আলাদা থাকে, হতে পারে আধার কার্ড আপনি অন্য জায়গায় থাকছেন, অন্য জায়গায়, তো সেক্ষেত্রে আপনি হয়তো অন্য কোনো ডকুমেন্টস আপনি প্রমাণপত্র দিয়েছেন, যে প্রমাণপত্রটা আপনি ওই যে পিও কোড লিখেছেন সেই হিসাবেই কিন্তু আপনাকে সেই ডকুমেন্টটা দিতে হবে। হয়তো ব্যাংকের পাসবই, ইলেকট্রিক বিল, যেটাই আপনার হবে আপনি কিন্তু সেইটা দেবেন। এবং মাইগ্রেন্ট লেবারের ক্ষেত্রে অ্যানেক্সার 1-এর যে ফরম্যাটটা আছে সেই ফরম্যাটটা আপনি ফিল আপ করে দেবেন। এরপর রেশন কার্ড বা সংশ্লিষ্ট রাজ্য সরকারের পরিবার গঠনের প্রমাণপত্র, মানে রেশন কার্ড বা রাজ্য সরকার যদি কোনো পরিবার গঠনের আপনাকে কোনো প্রমাণপত্র দিয়ে থাকে তাহলে সেটা আপনাকে দিতে হবে। এবং মাইগ্রেন্ট লেবারের ক্ষেত্রে অ্যানেক্সার 1-এর স্বঘোষণাপত্র দিতে হবে। এরপর আবেদনকারী এবং নথি নাম্বার 4-এ উল্লেখিত প্রাপ্তবয়স্ক পরিবারের সদস্যদের আধার কার্ডের কপি। এই যে রেশন কার্ড 4 নম্বর বলতে এই 4 নম্বরে যে বলা আছে রেশন কার্ডের কথা, সেখানে যার পরিবারের নাম আছে সেই পরিবার যতজনের নাম আছে সেই পরিবারের সমস্ত সদস্যের আধার কার্ডের কপি লাগবে। এরপর ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ যেটা দিয়েছেন আপনারা তার জন্য চেক করার জন্য ব্যাংকের পাসবইয়ের কপি বা বাতিল চেকের কপি একটা দিতে হবে। এরপরে বঞ্চনা ঘোষণাপত্র, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই বঞ্চনা ঘোষণাপত্র এটা কিন্তু আপনাকে প্রত্যেককে দিতে হবে, যতজনই দেবেন। তার কারণ হচ্ছে এই ক্রাইটেরিয়াটা ডেপ্রিভেশন যে ক্রাইটেরিয়া তার মধ্যে আপনারা পড়ছেন কিনা সেটা আপনাদের কাছে লিখে দিতে হবে। এবং তার একটা ডিক্লারেশন ফরম্যাট আছে, সেই ফরম্যাটটা আমি একবার দেখাচ্ছি এখানে। এই যে ফর্মটা রয়েছে এই ফর্মটা হচ্ছে ডেপ্রিভেশন যে ক্রাইটেরিয়া তার যে সেলফ ডিক্লারেশন, সেই ডিক্লারেশনের ফরম্যাট। এখানে দেখুন লেখা আছে দরিদ্র পরিবারের জন্য পৃথকীকরণ ঘোষণা, মানে এই ফর্মটাই কিন্তু উনি ডিক্লারেশন দেবেন যে উনি পাওয়ার যোগ্য কিনা। এখানে অনেকগুলো পয়েন্ট আছে, আপনারা দেখে নেবেন যে আপনারা এই ক্যাটাগরির মধ্যে পড়ছেন কিনা, তবেই কিন্তু আপনি এলপিজি এই উজালা গ্যাসটা পাবেন। সেই জন্য এই ডিক্লারেশনটা খুব ইম্পর্টেন্ট, এটা আপনাকে অবশ্যই দিতে হবে, ওর সাথে ডকুমেন্টের সাথে অ্যাটাচ করে দেবেন। এখানে দেখুন প্রথমে আপনার নাম লিখবেন, আধার কার্ডের নাম্বার দেবেন, তারপরে আমি কে, তার বাবার নাম কি, তার ঠিকানা দেবেন। তারপর দেখুন এখানে লেখা আছে আবেদনকারীর বাসস্থান। এই মর্মে ঘোষণা করিতেছি যে আমি আমার পরিবারের সদস্যরা আমার পারিবারিক গঠনের ভিত্তিতে নিম্নলিখিত কোনো অযোগ্যতার শর্ত পূরণ করি না বা তার অন্তর্ভুক্ত নই, যা আমার পিএম পিএমইউওয়াই এর অধীনে এলপিজি সংযোগের আবেদনকে অযোগ্য ঘোষণা করতে পারে। মানে আপনি কিন্তু বলে দিচ্ছেন যে আমি পাওয়ার যোগ্য। এরপরে দেখুন কিছু বহিষ্করণের মানদণ্ড, যেগুলো যদি থাকে তাহলে কিন্তু আপনি হ্যাঁ যদি হয় সেক্ষেত্রে আপনি কিন্তু বহিষ্কার হয়ে যাবেন। তো সেগুলো কি বলা আছে না, পরিবারের যে কোনো সদস্য প্রতি মাসে 10,000 টাকা বেশি উপার্জন করে এবং পেশাদার কর মানে পি ট্যাক্স প্রদান করে কিনা, যদি করে থাকে, আয়কর যদি প্রদান করে থাকে, সেক্ষেত্রে পরিবারের সদস্য একজন সরকারি কর্মচারী হলেই কিন্তু সেটা বাদ চলে যাবে। এখানেও কিন্তু হ্যাঁ এবং না প্রত্যেকটা ক্ষেত্রে যদি আপনার এগুলো হ্যাঁ হয়ে যায় তাহলে কিন্তু আপনি যে কোনো একটা হ্যাঁ হলেই কিন্তু আপনি বহিষ্কার হয়ে যাবেন, উজালা গ্যাস পাওয়ার যোগ্য হবেন না। তাই এই ডিক্লারেশন ফর্মটা যেই করবেন মিথ্যে সত্যি ইনফরমেশনটা সবসময় দেবেন, মিথ্যে কোনো ইনফরমেশন দিয়ে দেবেন না, তাতে কিন্তু অনেক পরবর্তীকালে সমস্যা হতে পারে। এখানে অনেকগুলো পয়েন্ট আছে, বাকিগুলো আমি বললাম না। এই ফর্মটা প্রত্যেকটা পয়েন্ট আপনারা দেখে নেবেন, আমি একবার স্ক্রল করছি দেখুন, এইগুলো আপনাকে কিন্তু ফিল আপ করতে হবে এটা পুরোটাই। এরপরে দেখুন লাস্টে ডিক্লারেশন, দেখুন আমি কেন বললাম দেবেন না, এখানে কিন্তু আপনি ডিক্লারেশন দিচ্ছেন যে আমি এত দ্বারা ঘোষণা করিতেছি যে উপরোক্ত বিবরণগুলি আমার জ্ঞান এবং বিশ্বাস মতে সত্য এবং সঠিক। আমি অঙ্গীকার করিতেছি যে উপরোক্ত কোনো তথ্য যদি মিথ্যা, ভুল, অসত্য প্রমাণিত হয় তবে সংশ্লিষ্ট তেল বিপণন সংস্থা সম্পূর্ণরূপে অধিকার প্রাপ্ত হবে গ্যাস সরবরাহ বন্ধ করতে। আমার
সংযোগ বাতিল করতে, সরঞ্জাম বাজেয়াপ্ত করতে এবং আমার ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তরিত ভর্তুকির অর্থ পুনরুদ্ধার করতে, প্রতারণামূলক দাবির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে। এই প্রেক্ষিতে IOCL, BPCL, HPCL কর্তৃক গৃহীত কোনো পদক্ষেপ, বাতিল, বাজেয়াপ্ত, অর্থ পুনরুদ্ধার বা আইনি ব্যবস্থা সম্পর্কে আমার কোনো দাবি বা আপত্তি থাকিবে না। এই জায়গাটা কিন্তু আপনি ডিক্লারেশন দিচ্ছেন, এইটা আপনারা কিন্তু ভালো করে পড়বেন। পুরো ব্যাপারটা যখনই সই করবেন তবেই কিন্তু উজালা গ্যাসের অ্যাপ্লাই করবেন। এবং এখানে আপনি সিগনেচার করবেন। সিগনেচার করার পর এখানে আপনার সিগনেচার হবে, নাম দেবেন, স্বাক্ষর করবেন, তারিখ দেবেন, স্থান দেবেন, তারপরে ডিস্ট্রিবিউটর নিজে এখানে সই করবেন। এবার এই যে ফর্মগুলো আপনারা ফিল আপ করলেন, এই ফর্মগুলো আপনারা কোথায় জমা দেবেন? জনকল্যাণ শিবিরের শেষ দিন, তাই এই জনকল্যাণ তার আগে যদি ফিল আপ করে জমা দিতে না পারেন কোনো অসুবিধা কিছু নেই। আপনারা ধীরে সুস্থে ভালো করে ফর্ম ফিল আপ করুন এবং সব ডকুমেন্ট ঠিকঠাক করে, যেগুলো বললাম সেগুলো ঠিকঠাক করে আপনারা রেডি করবেন। রেডি করে তারপরে জমা দেবেন। হয় দুয়ার সরকার দিতে পারেন বা আপনার যে নিকটবর্তী যে আপনাদের গ্যাসের ডিস্ট্রিবিউটর আছে সেই গ্যাসের ডিস্ট্রিবিউটর বা আমরা ওনাকে গ্যাস অফিস বলে থাকি, সেখানে গিয়ে জমা দেবেন। তাতেও আপনার কিন্তু প্রযোজ্য হবে। তো আপনি উজালা গ্যাসের জন্য যে কোনো সময় অ্যাপ্লাই করতে পারেন, এতে কোনো অসুবিধা কিছু নেই। তো আপনি নিশ্চিন্তে ফর্ম ঠিকঠাক করে ফিল আপ করে জমা দিন। যদি এই ভিডিওটা ইনফরমেটিভ লাগে, যদি কারোর ভালো লাগে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং অন্যদেরকে সাহায্য করার জন্য চ্যানেলটাকে শেয়ার করবেন। অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন। সকলকে ধন্যবাদ।